If the communication was better, I would have been happier. যোগাযোগ করা হলে খুশি হতাম। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকার কারণ নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে তিনি জানান তার সাথে ঠিকভাবে নাকি যোগাযোগটাই করা হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। কাপ্তান শান্ত বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন হতে চান, তবে চ্যাম্পিয়ন তো পরের কথা, একটা ম্যাচও জিততে পারেননি শান্ত অ্যান্ড কো। অন্যদিকে সাকিবকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, কারণ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন এবং শুধুমাত্র ব্যাটার সাকিবকে বিবেচনায় নিতে চায়নি বিসিবি। দল ঘোষণার পর এ সকল বিষয় নিয়ে কথা বলেননি সাকিব আল হাসান, তবে সম্প্রতি তিনি মুখ খুলেছেন, কথা বলেছেন নিজের বাদ পড়ার বিষয় নিয়ে। তবে তিনি অভিযোগ করতে চাননি, কিন্তু খানিকটা অভিমানের সুর ঠিকই শোনা গিয়েছে। দেখুন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তবে যদি এই বিষয়ে যোগাযোগটা ভালোভাবে করা হতো তাহলে আমি খুশি হতাম। সাকিব ফিরেছেন তার পুরনো রূপে, দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার পাশ করেছেন বোলিং অ্যাকশনে। এখন আর বল করতে কোনো বাধা নেই সাকিবের, তবে এর পেছনেও যে ছিল তার অক্লান্ত পরিশ্রম তা জানিয়েছেন সাকিবের বন্ধু নিপু। কিন্তু সাকিব তো সাকিবই, তিনি জানতেন কিভাবে ফিরে আসতে হয়। এই যাত্রাটা কঠিন ছিল না, সেও এসব নিয়ে বাড়তি ভাবনার মাঝে ছিল না। সাকিব জানতো তার ঠিক কি করতে হবে। আমার মনে হয় প্রথম দুই প্রচেষ্টার ক্ষেত্রে সাকিব তারার মাঝে ছিল। এবারে তার প্রিপারেশন ছিল একেবারে ঠিকঠাক, আর এর পুরস্কারও সে পেয়েছে। মিস্টার অলরাউন্ডার ফিরেছেন নিজের পুরনো রূপে। এখন আর ব্যাটার সাকিব কিংবা বোলার সাকিব এসব নিয়ে আলোচনা করতে হয় না, আলোচনা হবে অলরাউন্ডার সাকিবকে নিয়ে। তবে কি আবারও জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান? মোহাম্মদ আদনান, ৭১।